ট্রায়ালে গিয়ে নার্ভাসও নাই এরকম প্লেয়ার খুঁজে পাওয়া খুবই টাফ। যেমন আমি, আমাদের মধ্যে অনেক বলারই আছেন ট্রায়ালে বল করতে গিয়ে নার্ভাস হয়ে যান, অনেক প্রবলেম ট্রায়ালে। আসলে আমরা অনেকেই জানি না যে ট্রায়াল দিতে গেলে একজন বলারের কিরকম প্রিপারেশন নিয়ে গিয়ে ট্রায়ালে যাওয়া উচিত। তো চলেন আজকে আমরা এই ভিডিওতে সেগুলো জানার চেষ্টা করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কি ভিডিওর প্রয়োজন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন। আর চ্যানেলে যদি নতুন না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বাটনটিকে অল করে দিবেন, যাতে আমাদের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। হেই গাইস, ইজ মি মিনহাস, আপনারা দেখছেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো। তাই দেরি না করে মাঠে চলে আসেন, কারণ খেলা শুরু হয়ে গিয়েছে। গাইস চলে আসলাম ইন্টার পর। সো আজকে আমরা স্যারের কাছ থেকে জানবো যে একদম বিগিনার যারা আছেন, আপনারা অনেকে নতুন যারা আছেন তারা ট্রায়ালে যাওয়ার পর অনেক নার্ভাস হয়ে যান। আসলে আমাদের মধ্যে থেকে অনেক বলারই আছে যে ট্রায়ালে যাওয়ার পর তারা ট্রায়ালের প্রিপারেশন তাদের কিরকম থাকবে এটা আমরা অনেকেই জানি না, আর অনেকে নার্ভাস হয়ে যায়। তো আজকে আমরা স্যারের কাছ থেকে জানবো যে আমাদের ট্রায়ালে যাওয়ার আগে এজ এ বলার হিসাবে আমাদের কিরকম প্রিপারেশন নেওয়া দরকার। স্যার ধন্যবাদ মিনাজ। বেসিক্যালি মিনাজ যে ব্যাপারটা বলছে এই ব্যাপারটার উপরে অনেকগুলো কোশ্চেন আমি নিজেও ফেস করি। এটা হচ্ছে যে ম্যাক্সিমাম বোলার হচ্ছে কোশ্চেন করে, স্যার ট্রায়াল আছে, ট্রায়ালে কি করব, কিভাবে বল করব, কি বল করলে সিলেক্টররা পছন্দ করবে। প্রথম বিষয় হচ্ছে যে আপনি যতটুকু পারেন, আপনি যেটা শিখছেন আপনি সেটা অ্যাপ্লাই করবেন। আপনি যে জন্য বল করতে শিখছেন, আপনার কোচ আপনাকে যেভাবে শিখিয়েছে আপনি সেটার উপরে অ্যাপ্লাই করেন। আপনি অন্য কেউ কখনো কপি করবেন না। যখন আপনি ট্রায়ালে যাবেন দেখবেন সবাই এক একজন এক এক রকম বলতেছে। কেউ বলতেছে ইয়র্ক লেন্থের বল বেশি পছন্দ করে, কেউ বলছে বাউন্সার লেন্থের বল বেশি পছন্দ করে, কেউ বলছে স্ট্যাম্পে লাগা বল বেশি পছন্দ করে। আদতে কিছুই নয়। সিলেক্টর কি দেখবে, সিলেকশন প্যানেল কি পছন্দ করবে সেটা কখনো জানার চেষ্টা করবেন না আপনি। সিলেকশন প্যানেলের মতো কাজ করবে। তাদের যেটা পছন্দ, তাদের যেটা দরকার, তাদের টিমের জন্য যেটা দরকার তারা সেটা সিলেক্ট করবে। সুতরাং আপনার কাজ হচ্ছে আপনি যেটা শিখছেন সেটা অ্যাপ্লাই করা, এবং সিলেক্টরে এটা দেখবে যে আপনি আপনার নিজের দক্ষতার উপরে কাজ করতেছেন কিনা, নাকি আপনি অন্য আরেকজনের কপি করতেছেন, আপনি সিলেক্টরদের খুশি করার জন্য কাজ করতেছেন। কখনো সিলেকশন প্যানেলকে খুশি করার জন্য কিছু করবেন না, বরং তারা তাতে অখুশি বেশি হবে। আপনি আপনার কোচের থেকে যা শিখছেন, যতটুকু শিখছেন ততটুকু অ্যাপ্লাই করবেন, নার্ভাস থাকবেন না। কখনো সিলেকশনে আপনি টেকার আশা করবেন না, সিলেকশনে আপনি সিলেক্ট হওয়ার আশা করবেন না। আপনি একটা সিলেকশনে গেছেন, আপনি একটা ট্রায়ালে গেছেন, আপনার আশা থাকবে হচ্ছে আপনি সেখান থেকে কিছু অভিজ্ঞতা আনতে গেছেন, সেখানে কিছু শিখতে গেছেন। আপনি যখন আশা করবেন যে আপনাকে সেখানে টিকতে হবে, তখন দেখবেন আপনার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তখন আপনি আলটিমেটলি আপনি নিজের ভিতরে যতটুকু দক্ষতা আছে সেটাও হারিয়ে ফেলবেন। নিজে যতটুকু স্কিল আপনার ভিতরে আছে স্কিলটুকু আপনি হারিয়ে ফেলবেন। কোনোভাবে নিজের উপরে প্রেশার চাপিয়ে দিবেন না। আপনি ফ্রি থাকবেন, ফ্রেশ মাইন্ডে থাকবেন। নিজে আপনি তো অবশ্যই বল করতে পারেন, বল করতে না পারলে তো আর আপনি ট্রায়ালে যেতেন না। আপনি তো অবশ্যই কোনো না কোনো কোচের কাছ থেকে শিখছেন, যতটুকু শিখছেন ততটুকুই আপনি ভালোভাবে অ্যাপ্লাই করেন এবং ফ্রি মাইন্ডে অ্যাপ্লাই করেন। কখনো সিলেকশন প্যানেলের উপরে আপনি নির্ভর করে থাকবেন না। সিলেকশন প্যানেলের কাজ করবে। আপনি অনেক ভালো বল করে দেখবেন সবচেয়ে বেশি জোরে যে ছেলেটা বল করছে সে সিলেকশন থেকে বাদ পড়ছে। কেন বাদ পড়ছে? তাকে সিলেকশনের দরকার নাই। সিলেক্টরের দরকার হচ্ছে কি, একটা ভালো বলার যে স্পটে বল করতে পারে। আবার অনেক ভালো স্পটে বল করছে একটা ছেলে, তার দরকার নেই, সে বাদ পড়ছে। সিলেকশন প্যানেলের দরকার কি, অনেক গতি সম্পন্ন একটা বোলার। সুতরাং তারা গতির বোলার খুঁজতেছে। সুতরাং সিলেকশন প্যানেলের হিসাব নিকাশ আপনি যদি আপনার মাথার মধ্যে নিয়ে আসেন আপনি শেষ। কখনো সিলেকশন প্যানেলের হিসাব আপনি করবেন না। আপনি যেটা করবেন স্পট টু স্পট বল করবেন, লাইন টু লাইন বল করবেন, স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে যাবেন। এবং সবসময় চেষ্টা করবেন ব্যাটসম্যান যদি নেটে নাও থাকে, আপনি যেখানে ট্রায়াল দিচ্ছেন সেখানে যদি ব্যাটসম্যান না থাকে, আপনি মনে মনে একটা ব্যাটসম্যানকে দাঁড় করাবেন, ব্যাটসম্যানের অফসাইডে বল করবেন এবং শর্ট বল করবেন না। শর্ট বল সিলেক্টররা কখনোই পছন্দ করে না। আপনি যেটা করবেন ব্যাটসম্যানের সামনে ব্যাটসম্যান ডিফেন্স খেলবে, ওয়ান স্টেপে বল ডিফেন্স করবে, এরকম বল করবেন। মানে স্লট লেন্থে বা গুড লেন্থ, স্লট লেন্থ, এটা হচ্ছে পারফেক্ট জোন। স্পিনার হোক পেস হোক, আপনি স্পিন বল করেন কিংবা পেস বল করেন, আপনি যেটাই করেন আপনি স্লট লেন্থ এবং গুড লেন্থে বল করবেন। অফ সাইডে, অফ স্ট্যাম্পে
4 নাম্বার 5 নাম্বার স্ট্যাম্পে ব্যাটসম্যানের সামনে বল করবেন। এটা হচ্ছে ম্যাক্সিমাম সিলেক্টরে এটা পছন্দ করে, শর্ট বলও পছন্দ করে না। স্ট্যাম্পে আপনি ইয়র্কার দিয়ে স্ট্যাম্প উড়িয়ে নিয়ে যাবেন, এটাও পছন্দ করে না। স্ট্যাম্পে লাগা না লাগা সিলেক্টরদের কাছে সমান জিনিস। সুতরাং আপনি যখন নেটে যখন সিলেক্টররা সিলেক্ট করবে হচ্ছে বেসিক্যালি ম্যাচের জন্য। আপনি যখন ম্যাচে বোলিং করবেন তখন স্ট্যাম্পের সামনে কে দাঁড়িয়ে থাকবে? ব্যাটসম্যান দাঁড়িয়ে থাকবে। আপনি চাইলেও স্ট্যাম্পে লাগাইতে পারবেন না। সুতরাং আপনি খোলা স্ট্যাম্পের সামনে বল লাগিয়ে আনন্দ করার কিছুই নাই। আপনার স্ট্যাম্পের সামনে ব্যাটসম্যান দাঁড়িয়ে থাকবে, তাকে বিট করে আপনাকে স্ট্যাম্পে বল নিতে হবে। ওই চেষ্টা না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মনে মনে একটা ব্যাটসম্যান দাঁড় করবেন, অফসাইডে বল করবেন ওয়াইড লাইনের উপরে, এবং 4 নাম্বার 5 নাম্বার স্ট্যাম্পের উপরে স্লট লেন্থ গুড লেন্থ হবে, স্লট লেন্থ এবং গুড লেন্থ। লাইন হবে হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার স্ট্যাম্প। এটা বেটার। এখনো পর্যন্ত যারা সিলেক্টরের কাজ করে বা আমি নিজেও সিলেকশনে যখন কাজ করি তখন আমাদের এটাই চয়েস থাকে। সুতরাং এগুলো নিয়ে হেজিটেশনে থাকবেন না, কখনো হেজিটেশনে থাকবেন না, সবসময় সাহস রাখবেন। আপনার হারানোর কিছু নেই। আপনি ন্যাশনাল টিমে খেলেন না যে আপনি বাদ পড়ে যাবেন। বাদ পড়ে গেলে আপনাকে নিয়ে গোটা বাংলাদেশের মিডিয়া হইচই করবে, আপনাকে নিয়ে সারা পৃথিবীর মিডিয়াতে তোলপাড় উঠে যাবে যে অমুক প্লেয়ার ডাক পায় নাই, অমুক প্লেয়ার টিম পায় নাই। কেউ আপনাকে নিয়ে হইচই করবে না। সুতরাং কেন আপনি এত প্রেশার নিচ্ছেন? একবারে প্রেশার রিলিজ থাকেন না, রিল্যাক্স থাকেন, নিজের কাজটা আনন্দের সাথে করেন, দেখবেন আপনি সিলেক্ট হলেও হতে পারেন। আপনি প্রেশার নিয়ে কখনোই সিলেক্টেড হবেন না। সুতরাং প্রেশার রিলিজ থাকবেন। আপনি বোলার হন কিংবা ব্যাটসম্যান হন, যেই ট্রায়াল দেন না কেন, আপনি বোলিং সেকশনে ট্রায়াল দিচ্ছেন, ব্যাটিং সেকশনে ট্রায়াল দিচ্ছেন, উইকেট কিপার সেকশনে ট্রায়াল দিচ্ছেন, ফ্রি থাকেন। নিজের ভিতরে যে স্কিলটা আছে সেটাকে অ্যাপ্লাই করেন। সিলেক্টর দেখছে কি দেখছে না, পছন্দ করতেছে কি করতেছে না, পাশের নেটের ব্যাটসম্যান কি করতেছে না করতেছে, এগুলো দেখার কোনো দরকার নাই। জাস্ট নিজের কাজটা ভালোভাবে করে চলে আসেন, বাকি কাজ সিলেক্টরই করবে। আশা করি অবশ্যই বুঝতে পারছেন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের আশায় আমি চাই আপনারা যে যেখানে আছেন সারা বাংলাদেশ থেকে ক্রিকেটের জন্য আপনারা উঠে আসেন, এবং উঠে আসার জন্যে আমরাও আপনাদের জন্য দরজা খোলা রাখছি। আমরা প্র্যাকটিস ম্যাচের আয়োজন করতেছি, প্রতিটা সপ্তাহে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলাচ্ছি। সেখান থেকে প্লেয়ারদেরকে নিয়ে আমরা হচ্ছে ভালো ভালো জায়গাতে সুযোগ করে দেওয়ার চেষ্টা করতেছি। সুতরাং আপনারা যে যেখান থেকে পারেন ভালো করে উঠে আসেন। আপনাদের কোয়ালিটি থাকলে আমাদের সাথে যোগাযোগ করেন। সুযোগ না থাকলে, রাস্তা না থাকলে, অথবা না বুঝলে, না জানলে আমরা আপনাকে তথ্য দিব, আমরা আপনাকে ইনফরমেশন দিব এবং সঠিক রাস্তা দেখাবো। ক্রিকেটের সাথে আপনারা উঠে আসেন, আপনাদের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ অপেক্ষা করছে। ধন্যবাদ সকলকে, সকল ক্রিকেটারকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর এরকম ভিডিও আরো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর আপনি যদি কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে সেটা কিন্তু আপনি কমেন্ট করে জানাই দেন, আমরা পরবর্তীতে আপনার রিকোয়েস্টের ভিডিও নিয়ে কাজ করব। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ক্রিকেট ক্লাসের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোথাও নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ক্রিকেট ক্লাসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।